মহাভারতের যুদ্ধের পর যখন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগের প্রস্তুতি নিচ্ছেন, তখন তিনি অর্জুনকে এমন কিছু রহস্যময় কথা বলেছিলেন যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কেন তিনি বলেছিলেন কলিযুগে মানুষ নিজের কাছের মানুষকেও চিনতে পারবে না? কলিযুগের আগমন নিয়ে অর্জুনকে দেওয়া সেই শেষ সতর্কতা কী ছিল? আজ বৈদিক জ্ঞানে আমরা জানব শ্রীকৃষ্ণের সেই অন্তিম উপদেশ। কুরুক্ষেত্র যুদ্ধে বহু বছর পার। দ্বারকায় তখন ধ্বংসের ঘনঘটা। মুঘল পর্বে যদু বংশ ধ্বংস হয়ে গেছে। শ্রীকৃষ্ণ জানতেন তার মর্তলীলা শেষ হয়ে এসেছে। ঠিক সেই সময় অর্জুন দ্বারকায় আসেন। অর্জুনকে দেখে শ্রীকৃষ্ণ হাসলেন, কিন্তু সেই হাসিতে ছিল এক অদ্ভুত বিষাদ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, আমার শোয়া শেষ। আমার প্রস্থানের সাথেই এই ভূমিতে পা রাখবে কলি। কলিযুগের মানুষের মন হবে চঞ্চল, অধর্ম হবে তাদের প্রধান সঙ্গী। অর্জুন প্রশ্ন করলেন, প্রভু, তাহলে কি সত্য ও ধর্মের কোনো স্থান থাকবে না? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, ধর্ম থাকবে, কিন্তু তা হবে তিলমাত্র। কলিযুগে মানুষ অর্থের জন্য রক্তের সম্পর্ক ভুলে যাবে, জ্ঞানের চেয়ে অহংকার বড় হবে। তিনি আরও সতর্ক করলেন, মনে রেখো অর্জুন, কলিযুগে কেবল তারাই রক্ষা পাবে যারা আমার নাম এবং সত্যের পথ আঁকড়ে ধরবে। শ্রীকৃষ্ণের সেই 1000 বছর আগের সতর্কবার্তা আজ আমাদের চারপাশে সত্যি হয়ে দেখা দিচ্ছে। পারস্পরিক অবিশ্বাস, স্বার্থপরতা সবই যেন সেই ভবিষ্যৎবাণীর অংশ। কিন্তু সমাধান কি? শ্রীকৃষ্ণ বলেছিলেন, বিপদের দিনেও যে ধৈর্য হারাবে না, সে হবে প্রকৃত জ্ঞানী। বন্ধুরা, আপনি কি মনে করেন বর্তমানে আমরা কলিযুগের সেই চরম অবস্থায় পৌঁছে গেছি? শ্রীকৃষ্ণের কোন উপদেশটি আপনার জীবন বদলে দিয়েছে? কমেন্ট করে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে বৈদিক জ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ।